না মনে করেন যে সাপোর্ট নাই কোনো, আপনি যে একটা ওয়েল্ডিং করতেছেন সেখানে তো আপনাকে সেইভাবে ব্যবস্থা করে ওয়েল্ডিং করতে হবে। এই ওয়েল্ডিংয়ের আগুন পুড়ে আজকে কি অবস্থা হইল, সৈয়দপুরের কতটা মানুষের ক্ষতি হইল, এটা সম্পূর্ণই আলতাফ মিয়ার দোষ। উনি ওইখানে কেন ওয়েল্ডিং করাইলেও কেন ব্যবস্থা নিল না, যে আগুন যে পড়তেছে সেই ব্যবস্থা কেন নিল না, এটা আপনাদেরকে সবাইকে ধরতে হবে। এই যে দোকানদাররা আমার এখানে বসে আছে পার্টি অফিসে, ওই উপরে ওয়েল্ডিং করতেছিল, কালকে থেকে এই কাজটা করতেছিল, এরা বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরে তারা শুনে না, কালকে ওয়েল্ডিং করতে, আজকে ওয়েল্ডিং করার কারণে এই আগুনটা পড়তে তুলায়, ওই তুলা থেকে এই আগুনের বজ্রপাত ঘটছে। তো ওনার সম্পূর্ণ আলতাফ মিয়ার এটা সম্পূর্ণ দোষারোপ, ওকে ধরার দরকার। না না, বিমানে যে ফুয়েল থাকে ও রোদের কারণে আগুন ধরে যায়। তারপরেও বিমানের দাম 2,000-2,500। আসসালামু আলাইকুম। আপনারা দেখেন আজকে আমাদের জিকুল হক রোডের কী অবস্থা। এখন আমাদের সব ব্যবসায়ীদের একটাই দাবি, এখানে জলাশয়গুলো সব ভরাট হয়ে গেছে। পানি যে নিয়ে ফায়ার ব্রিগেডের লোকজনের যে কী অবস্থা, এই রোডে অনতিবিলম্বে পৌরসভা হোক অথবা উপজেলা প্রশাসন হোক অথবা এমপির মহোদয়ের মাধ্যমে হোক, এই রোডে বিভিন্ন জায়গায় বোরিং করে স্পট করে রাখবে, যেখানে এমার্জেন্সির সময় পানি লাগবে, পানি নিয়ে আমাদের যে কোনো বিপদ আপদ হলে সেই আগুন বা কোনো বিপদ আপদে পানির প্রয়োজন হলে সেই পানিটা আমরা ব্যবহার করতে পারবো। এই দাবি অনতিবিলম্বে এই মাসের মধ্যে, না হলে 2 মাসের মধ্যে সময় নিয়ে আমাদের এই রোডের যত ব্যবসায়ী আছে এবং সাধারণ মানুষ, এটা আমাদের প্রাণের দাবি, আপনারা এই ব্যবস্থাটুকু করেন আর এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। আপনারা এই জিনিসটা তুলে ধরেন সবার মাঝে, যে এখানে বিভিন্ন জায়গায় কেউ যদি দোকানে জায়গা না দেয়, আমি আমার দোকানের সামনে বোরিংয়ের জায়গা দিব, আপনারা বোরিং করে পানির ব্যবস্থা করেন যাতে করে পানিটা দ্রুতভাবে পাওয়া যায়। আর যেগুলো জায়গা আমাদের খাল ভরাট হয়ে গেছে, আপনার গর্তগুলো দখলে চলে গেছে, সেগুলো উদ্ধার করার ব্যবস্থা করেন, তা নাহলে এরকম দুর্যোগ হইতেই থাকবে। ধন্যবাদ।